আসসালামু আলাইকুম। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার ক্লাস নাম্বার 6। এই যে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত আমি বাংলাতে বলি নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। যেহেতু 6 নম্বর ক্লাস, আগের ক্লাসগুলোতে বেসিক আলোচনা করা হয়েছে, অনেক অঙ্কের সমাধানও বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা পেইড কোর্সে যুক্ত আছো ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও। আজকে আমি যে অঙ্কটার সমাধান বোঝাবো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত বছর পরীক্ষায় আসছিল, তো এই জন্য এটা বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা সমাধান পারলে তোমাদের পরীক্ষায় যদি এই ফরম্যাটের অঙ্ক আসার সম্ভাবনা আছে, তোমরা সহজে পারবে। উপরের ট্রানজ্যাকশনগুলো দেওয়ার পরে রিকোয়ার্ড টু প্রিপেয়ার পারচেজ জার্নাল, ক্রয় জাবেদা, ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ প্রদান জাবেদা, এই দুইটা তৈরি করার জন্য বলা হয়েছে। ওকে, এখন পারচেজ জার্নালে কি আসে এটা তোমরা ভালো করে জানো, তারপরেও আমি আবারও বলছি। যেমন ধরো নগদ প্রাপ্তি জাবেদা, যেই সকল লেনদেনের মাধ্যমে মনে হবে তুমি নগদ পেয়েছো সেটা নগদ প্রাপ্তি জাবেদায়। যেই লেনদেনের মাধ্যমে মনে হবে তোমার ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে সেটা নগদ প্রদান জাবেদায়। যেই লেনদেনের মাধ্যমে তোমার ব্যবসায় নগদ এসেছে সেটা নগদ প্রাপ্তি জাবেদায়। যত ধরনের লেনদেন আছে বাকিতে বিক্রয় কিন্তু নগদে বিক্রয় নয়। যত ধরনের লেনদেন আছে বাকিতে বিক্রয়, ওইটা বিক্রয় জাবেদায়। বিক্রয় জাবেদার ইংরেজি কি? সেলস জার্নাল। আর যত ধরনের লেনদেন আছে নগদ বাকিতে ক্রয়, সেটা পারচেজ জার্নালে, অর্থাৎ ক্রয় জাবেদার মধ্যে আসে। তার মানে পারচেজ জার্নালে আমরা নিয়ে আসবো যত ধরনের বাকিতে ক্রয় আছে, আর ক্যাশ পেমেন্ট জার্নালে যে লেনদেনগুলোর মাধ্যমে নগদ চলে গেছে সেইগুলো নিয়ে আসবো। দুইটারই সমাধান করব আমরা। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। আর আমার পেইড কোর্সে যে ক্লাসগুলো দেওয়া আছে সম্পূর্ণ বইয়ের অ্যাকাউন্টিং সহ, মানে বিবিএ ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার 16টা গাণিতিক বই আছে, 16টা গাণিতিক বইয়েরই ক্লাস আমি নিচ্ছি। আর আমার ওই ক্লাস আমার অনলাইন পেইড ব্যাচে যুক্ত হয়ে যারা দেখবে তাদের আসলে বেসিকে কোনো ঘাটতি থাকবে না, তারা যে কোনো অঙ্কের সমাধান পারবে ইনশাল্লাহ। তো আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিলেই তোমরা সহজে বুঝতে পারবে। এখন সমাধানে যাচ্ছে। সমাধানে যাওয়ার আগে এই যে পারচেজ জার্নালের চকটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, টার্মস, রেফারেন্স। টার্মস যদি নাও দেও চলবে। পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল, ক্রেডিট। এখন কথা হলো এটা মনে রাখার উপায় কি বা এটা কেন হলো। আচ্ছা, বাকিতে ক্রয়, তোমাকে আমি এই মুহূর্তে বললাম বাকিতে ক্রয় 10,000 টাকা, জাবেদা বলো, তুমি কি বলবে? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল, ক্রেডিট। তো পারচেজ ডেবিট, যেহেতু এটা পারচেজ জার্নাল, পারচেজ জার্নাল বা পারচেজ, এটার বাকিতে ক্রয়ের জার্নাল আমরা করব, তো পারচেজটা কিন্তু ডেবিট হচ্ছে। এখন তাহলে ক্রেডিট হিসাব খাতটা আমাদের এখানে লিখতে হবে, যে পাওনাদারদের নামগুলো এখানে আসবে, এই জন্য এটা অ্যাকাউন্ট ক্রেডিট। এই জাবেদা হওয়ার কারণ কি? ওই যে বললাম বাকিতে ক্রয়, এটার জাবেদা দেখিলে আমাকে বলো পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল, ক্রেডিট, ওইটাই কিন্তু এখানে লেখা হয়েছে, ওই জাবেদা দেখিলাটা। ওকে, তারপরে নগদ প্রদান জাবেদার জন্য ডেট, অ্যাকাউন্ট ডেবিটেড, চেক নাম্বার, রেফারেন্স। তো ডেবিট দিকে আদার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ডেবিট। আবার এখানে তুমি পারচেজ ডেবিটটাও লিখতে পারতে, এটার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই নিয়মেই করতে হবে, এটা কোনো নিয়ম নেই। আদার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ডেবিট, পারচেজ ডেবিট নামে আরেকটা করে তুমি লিখতে পারতে। যেহেতু পারচেজ ডেবিট নামে কোনো করে এখানে লেখা হয় নাই, অঙ্কটার মধ্যে হয়তো নাই, এই জন্য লেখা হয় নাই, তাও তুমি লিখতে পারতে, অসুবিধা নেই। আর ক্রেডিটে ক্যাশ এবং ডিসকাউন্ট, ক্যাশ এবং পারচেজ ডিসকাউন্ট বা শুধুমাত্র ডিসকাউন্টও লেখা যায়। এখন লেখার নিয়মটা কি? ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। আমি একেবারে প্রথম থেকে বোঝাই, ধৈর্য ধরে ক্লাস দেখো। মার্চ মাসের 1 তারিখ, পারচেজ মেটেরিয়াল ফ্রম দীপ্ত। এখানে বলা হয়েছে বিএল কর্পোরেশন হেড দি
following transaction related to purchase and cash payment in March 2024. বিএল কর্পোরেশনের নিচের লেনদেনগুলো দেওয়া হয়েছে, যেটা ক্রয় এবং নগদ প্রদান সংক্রান্ত 2024 সালের মার্চ মাসে। পারচেজ মেটেরিয়াল ফ্রম দীপ্তর কাছ থেকে কাঁচামাল ক্রয় টাকা 7,500 ইনভয়েস ডেট মার্চ 1। তো দীপ্তর কাছ থেকে কাঁচামাল ক্রয়, চালানের তারিখ মার্চের 1 তারিখ। এখন দীপ্তের কাছ থেকে কাঁচামাল ক্রয়, তোমাকে আমি পার্সোনালি প্রশ্ন করলাম যে দীপ্তর কাছ থেকে কাঁচামাল ক্রয় এটার জাবেদা দাখিলাটা আমাকে বলো তো। তো যারা সঠিক উত্তর দিতে পারবেন আমি ধরে নিব তাদের জাবেদার বেসিকটা ক্লিয়ার। কারণ হচ্ছে এখানে নাম আছে, নাম থাকলেই সেটা ধরে নিতে হবে বাকিতে। কারণ ব্যবসায় দৈনন্দিন অসংখ্য লেনদেন ঘটে, সবার তো আর নাম লেখার প্রয়োজন পড়ে না। যাদের সাথে বাকিতে লেনদেন তাদেরই নাম লেখার প্রয়োজন পড়তে হয়। তো এটা ক্রয় করা হয়েছে, পারচেজ করা হয়েছে, কিন্তু লেনদেনটা বাকিতে। আর বাকিতে ক্রয় যে কোনো ধরনের লেনদেন কোথায় আসে? পারচেজ জার্নালে আসে। সুতরাং এটা আমি কোথায় নিয়ে আসবো? 2024 মার্চের 1 তারিখ। দীপ্ত কিন্তু ব্যক্তির নাম, আর কোনো কিছু না। শুধু এই জাবেদার করে টাকা 7,500 বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, কঠিন কিছু না। এই কাজটাই শুধু তোমাকে করতে হবে। 1 তারিখ কমপ্লিট। আমি একসাথে দুইটারই কাজ করে দেখাচ্ছি। 2 তারিখ, বট ফ্রম শামীম টাকা 3,000 ইনভয়েস ডেট মার্চ 1। শামীমের কাছ থেকে ক্রয় করা হয়েছে, বাই মানে তো কেনা, বট মানে কেনা হয়েছে। শামীমের কাছ থেকে ক্রয় করা হয়েছে 3,000 টাকা, ইনভয়েস তারিখ হচ্ছে মার্চের 1 তারিখ। এখন আমি তোমাকে প্রশ্ন করতেছি যে শামীমের কাছ থেকে ক্রয় করা হয়েছে এই যে লেনদেনটা, এটা নগদে নাকি বাকিতে? আমি আশা করব সকল শিক্ষার্থীরা উত্তর দিতে পারবেন এটা বাকিতে বলবেন, কারণ শামীম নাম লিখে আছে। তাহলে তুমি এই পারচেজ জার্নালে নিয়ে আসো শামীম 3,000 টাকা, শেষ। 5 তারিখ, ক্যাশ পারচেজ অফ অফিস সাপ্লাইজ টাকা 3,000। ক্যাশ পারচেজ নগদে ক্রয় অফিস সাপ্লাইজ 3,000 টাকা। নগদে ক্রয় অফিস সাপ্লাইজ, যেহেতু নগদে ক্রয় নগদ তো চলে গেছে। আর যেই সকল লেনদেনের মাধ্যমে মনে হবে নগদ টাকা চলে গেছে সেটা কোথায় আসবে? ক্যাশ পেমেন্ট জার্নালে নগদ প্রদান যাবে তাই। তো নগদ প্রদান যাবে তাই এটা লেখার নিয়মটা কি? যেমন নগদে ক্রয় করলে নগদ তো অবশ্যই চলে যাবে, ক্যাশ অবশ্যই ক্রেডিট। তখন এই যে অ্যাকাউন্ট ডেবিটের ডেবিট হিসাব খাত হবে সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, তাই না? তো ডেবিট হিসাব খাতটা এখানে লেখা হলো মার্চের 5 তারিখ অফিস সাপ্লাইজ। এখন এইখানে টাকাটা লেখা হয় জাবেদার ভিত্তিতে। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে নগদে, জাবেদা কি? ক্যাশ ডেবিট, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই যে দেখো ক্রেডিটে ক্যাশের করে 3,000 বসানো হলো। অফিস সাপ্লাইজ নামে ডেবিটের করে আলাদা কোনো গড় নেই, এখানে আদার অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট পেবল আছে। অ্যাকাউন্ট পেবল যতটা এটা আমি এই করেই লিখবো, আর অ্যাকাউন্ট পেবল ছাড়া আর যত ডেবিট থাকবে সেটা আদারের করে। এই জন্য অফিস সাপ্লাইজের 3,000 টাকা এখানে লেখা হয়েছে। একেবারে ক্লিয়ার? আমরা সম্পূর্ণ শেষ করি, ক্লিয়ার হয়ে যাবে আরও। পেইড টু দীপ্ত ইন ফুল। তো দীপ্তর লেনদেনটা এই যে 7,500 যেটা বাকিতে ছিল, দীপ্তকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, আর পাওনাদার দীপ্ত পেয়েছে অ্যাকাউন্ট পেবল ডেবিট। তো নগদ প্রদান যাবে তাই এটা, তাই না? 7 তারিখ, দীপ্ত নগদের করে তো টাকা সব সময়, যেহেতু নগদ প্রদান যাবে তার নগদের করে টাকা তো বসাতে হবে, এখানে কোনো সন্দেহ নেই সব সময়। তো এখানে ক্যাশ ক্রেডিট, তাহলে ডেবিট হিসাব খাত কি? অ্যাকাউন্ট পেবল ডেবিট, পাওনাদার পাইছে তাই অ্যাকাউন্ট পেবলের করে 7,500 বসিয়ে দিলে এটা হয়ে যায়। অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট দুইটা করে জাবেদা অনুযায়ী কিন্তু টাকাটা বসানো হয়েছে। সব মিলিয়ে তোমরা প্রমাণ পাচ্ছ। আমি আমার বেসিক ক্লাসে বলেছিলাম যে যদি তোমরা কোন তাকিলা কোন হিসাবে পড়ে আর যে কোনো লেনদেনের জাবেদা তাকিলা নির্ণয় করতে পারো, তুমি যে কোনো অঙ্কের সমাধান পারবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমি এটার প্রমাণটা দিয়ে যাচ্ছি। 10 তারিখ, পেইড ইন্টারেস্ট অফ টাকা 400 নোট। নোট পেবলের 400 টাকা ইন্টারেস্ট পরিশোধ, তো নগদ তো চলে গেছে, তাই না? ক্যাশ হবে ক্রেডিট এখানে, আর নোট পেবল হয়ে যাবে ডেবিট। ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট দেওয়া হয়েছে। ক্যাশ ক্রেডিট, এই জায়গায় আমরা ক্যাশ ক্রেডিট করলাম। তারপরে ইন্টারেস্ট এক্সপেন্সটা আদারের করে 400,
কারণ অ্যাকাউন্ট পেবল ডেবিট ছাড়া যত ডেবিট থাকবে সেটা আধারের করে। 11 তারিখ পেইড শামিম 50% অফ ডিউ। শামিমের যে তথ্যটা এটা 2 তারিখে ছিল, 3,000 টাকা বাকিতে ক্রয় করা হয়েছিল। তো এটার 1,500 টাকা এখন পরিশোধ করা হয়েছে। 50% মানে অর্ধেক 1,500 টাকা নগদ চলে গেছে। ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট পেবল ডেবিট। 11 তারিখ শামিম ক্যাশের ঘরে তো অবশ্যই ক্যাশ ক্রেডিট, আর অ্যাকাউন্ট পেবলের ঘরে 1,500 ডেবিট। তো এটা তো আর কঠিন কিছু না। 14 তারিখ পারচেজ ফ্রম সমাপ্তি টাকা 4,000 ইনভয়েস ডেটেড March 10। সমাপ্তির কাছ থেকে 4,000 টাকার ক্রয় করা হয়েছে। তো নাম তো আছে, সমাপ্তি নাম, তার মানে বাকিতে কোথায় যাবে? পারচেজ জার্নালে যাবে। সমাপ্তি টাকার পরিমাণ 4,000। 16 তারিখ পেইড শামিম দি রেস্ট অ্যামাউন্ট উইথ 2% ডিসকাউন্ট। আচ্ছা, শামিমের টাকা ছিল 3,000 টাকা। তারপরে 11 তারিখে 50% টাকা 1,500 পরিশোধ করে দেওয়া হয়েছে। বাকি রইল 1,500 টাকা। এই 1,500 টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে 2% আরও ডিসকাউন্ট পাওয়া হয়েছে। তো এটা 2% ডিসকাউন্ট কত আসবে? 1,500-এর 2%, 2 15 30 টাকা আসবে। তো ডিসকাউন্ট 30 টাকা বাদ দিলে, যদি আমি ডিসকাউন্ট এখানে 30 টাকা বাদ দিই, তাহলে নগদ আমি কত পরিশোধ করেছি? 1,470 টাকা নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্টও ক্রেডিট হয়। যারা আমার জাবেদার ক্লাস দেখেছো তারা এটা জানো। তারপরে পাওনাদার পেয়েছে, টোটাল এই পাওনাদারের ঘরে 1,500 টাকাই হয়, আমরা জানি। 16 তারিখ শামিম নগদে 1,470, ডিসকাউন্টের করে 30, মানে ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্টও ক্রেডিট, এই জন্য ক্রেডিট উভয়টার করে। কিন্তু আগে পাওনাদার পাবে কত? পাওনাদার পাওয়ার কথা কত? 1,500। তার মানে হিসাবের মধ্যে পাওনাদার 1,500 টাকা অলরেডি কি আসছে? ক্রেডিট আছে। এখন এই 1,500 যেহেতু আমি ডিসকাউন্ট সহ পরিশোধ করে দিচ্ছি, এই পাওনাদার বাদ দেওয়ার প্রয়োজন আছে না? তো এই জন্য আগে পাওনাদার যেহেতু এমনিতে ক্রেডিট থাকে, ওইটা এখন আমরা ডেবিটের করে লিখব। কারণ এই ডেবিটের করে লেখার কারণে এটা বাদ পড়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? এই জন্য মূলত এই যে 1,500 এখানে লিখব। এই জন্য মূলত এই 1,470 আর 30 অর্থাৎ ক্যাশ এবং ডিসকাউন্টের টাকা যোগ করে পাওনাদার অথবা নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদারের ঘরে টোটাল টাকাটাই মূলত এই কারণেই বসানো হয়। পারচেজ ফ্রম রিয়াদ টাকা 2,000 ইনভয়েস ডেটেড March 18। তো রিয়াদের কাছ থেকে ক্রয়, এটা তো বাকিতে। রিয়াদ 2,000। ক্যাশ পারচেজ নগদে ক্রয় 800 টাকা। পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। পারচেজ ডেবিট ডেবিট হিসাব খাত লিখলাম, ক্যাশ ক্রেডিট 800 টাকা। পারচেজ ডেবিট, এখানে তো পারচেজ ডেবিট নামে কোনো গড় নেই, তাই আধার অ্যাকাউন্টের করে 800 টাকা। ক্লিয়ার এটা? পেইড টু সমাপ্তি ইন ফুল সেটেলমেন্ট, সমাপ্তির পূর্ণ নিষ্পত্তি মানে সম্পূর্ণ টাকা পরিশোধ। সমাপ্তির তথ্যটা কি ছিল? পারচেজ ফ্রম সমাপ্তি টাকা 4,000, 4,000 টাকার ক্রয় করা হয়েছিল। এখন সমাপ্তির পূর্ণ নিষ্পত্তিতে মানে ফুল সেটেলমেন্ট, সব টাকাটাই পরিশোধ। তো নগদ চলে গেছে। অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। সমাপ্তি অ্যাকাউন্ট পেবল ডেবিট এই পাওনাদারের ঘরে, আর ক্যাশ ক্রেডিট জাবেদা অনুযায়ী 2টা করে টাকা বসানো হলো। পেড স্যালারি টাকা 3,000, বেতন পরিশোধ স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা নগদ চলে গেছে। কিন্তু স্যালারি ডেবিট, এই যে স্যালারি ডেবিট আধারের ঘরে স্যালারি এক্সপেন্স ক্যাশ ক্রেডিট 3,000 টাকা। পেইড অফিস রেন্ট অফ টাকা 3,000, অফিস ভাড়া পরিশোধ অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট।
অফিস রেন্ট মানে আদার ডেবিটের করে আর ক্যাশ ক্রেডিট এখানে লেখা হলো। যাবতীয় লেনদেনগুলো শেষ। এখন কাজ হলো টাকাটা যোগ করে নেবেন। যোগ করলে 16,500। এটার উত্তর এটাই। এই ডেবিটের টাকা যোগ করে 10,200। অ্যাকাউন্ট পেবল 14,500। এই ডেবিট দুইটা যোগ করলে 24,700 টাকা। এখানে 30 টাকা। এই টোটাল টাকা যোগ করলে 24,670 টাকা। আবার এই ক্রেডিটের দুইটা যোগ করলে 24,700। ডেবিট ক্রেডিট তো অবশ্যই সমান হবে। এই হলো অঙ্কটা। গত বছর পরীক্ষায় আসছে। তাহলে তোমরা কেন পারবে না তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে? যে ক্লাসগুলো নিয়েছি ধারাবাহিক প্র্যাকটিস করো, চিন্তার কোনো কারণ নেই। যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের কাছে দাবি থাকবে তোমাদের সহপাঠীদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার কোর্সে ভর্তি করিয়ে দিবেন, তারাও যাতে ক্লাসগুলো দেখে উপকৃত হয়।